নমস্কার, আপনি দেখছেন সনাতনের পথে। মহাভারতের গীতা শুরু হয় একটিমাত্র প্রশ্ন দিয়ে, কিন্তু সেই প্রশ্নটি যতটা সাধারণ মনে হয় তার ভেতরের গভীরতা ঠিক ততটাই বিস্ময়কর। ধৃতরাষ্ট্র ও বাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসবঃ মামকাহা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই একটি শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ভয়, আসক্তি, আত্মপ্রবঞ্চনা আর ধর্মের অদৃশ্য শক্তি। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হল, ধৃতরাষ্ট্র তো জানতেন সবাই যুদ্ধ করতেই গেছে, তাহলে তিনি কেন জিজ্ঞেস করলেন আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা সেখানে কি করল? এই প্রশ্নটি কি শুধুই আনুষ্ঠানিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর মানসিক দ্বন্দ্ব? এই ভিডিওতে আমরা সেটাই ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রথম শ্লোকটি বুঝে গেলে বাকি কথাগুলো আরও পরিষ্কার হয়ে যায়। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, শুধু চোখে নয়, মনেও। তিনি জানতেন যুদ্ধ অনিবার্য, তবু তার অন্তর শান্ত ছিল না। শ্লোকের প্রথম শব্দটি লক্ষ্য করুন, ধর্মক্ষেত্রে। ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র না বলে ধর্মক্ষেত্র বলছেন। এটা খুব সাধারণ কথা নয়। কুরুক্ষেত্র ছিল পবিত্র ভূমি, যেখানে ঋষিরা তপস্যা করেছেন, যেখানে ধর্মের শক্তি প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হতো। এই পবিত্রতার প্রভাব নিয়েই ধৃতরাষ্ট্রের ভয়। একদিকে পাণ্ডবরা স্বভাবতই ধার্মিক। ধৃতরাষ্ট্রের মনে ভয় ছিল এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যদি পাণ্ডবদের মনে করুণা জেগে ওঠে, যদি তারা যুদ্ধ না করে শান্তির পথ বেছে নেয়, তাহলে রাজ্য না পেলেও কৌরবদের পাপ তো কমে যাবে না। অন্যদিকে তার নিজের পুত্ররা, দুর্যোধনরা অধর্মের পথে দাঁড়িয়েছিল। ধৃতরাষ্ট্র আশঙ্কা করছিলেন ধর্মক্ষেত্রের প্রভাবে যদি তার পুত্রদের মনে অনুশোচনা জাগে, যদি তারা সন্ধির কথা ভাবে, তাহলে তার সমস্ত স্বপ্ন ভেঙে যাবে। এই দুই দিক থেকেই ধর্মক্ষেত্র ধৃতরাষ্ট্রের কাছে ভয়ঙ্কর। এরপর আসে আরও গভীর বিষয়। ধৃতরাষ্ট্র অবচেতনভাবেই বুঝতে পারছিলেন এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা ধর্ম আর অধর্মের সংঘর্ষ। তিনি জানতেন কারা কোন পক্ষে, তাই তার প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের আশঙ্কা। ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে অধর্ম কি টিকে থাকতে পারবে? এই সন্দেহই তাকে গ্রাস করছিল। আর সবচেয়ে সূক্ষ্ম বিষয়টি আসে তখন, যখন তিনি বলেন মামকাহা আর বলেন পাণ্ডবাশ্চৈব, আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা। একজন রাজা হিসেবে, একজন কুরুবংশের অভিভাবক হিসেবে তার উচিত ছিল সবাইকে সমানভাবে দেখা, কিন্তু তিনি পারেননি। এই পক্ষপাত, এই আসক্তি তার সর্বনাশের মূল। এই আসক্তির কারণেই তিনি সবসময় সন্দিহান। এই আসক্তির কারণেই তিনি সঞ্জয়ের কাছে জানতে চান সব ঠিকঠাক চলছে তো, কোথাও কি কিছু অপ্রত্যাশিত ঘটছে। এই প্রশ্ন আসলে যুদ্ধের খবর জানার জন্য নয়, এই প্রশ্ন ধৃতরাষ্ট্রের নিজের অন্তরের অস্থিরতার প্রকাশ। সহজভাবে বললে, ধৃতরাষ্ট্র জানতেন যুদ্ধ হবে, কিন্তু ধর্মক্ষেত্রের প্রভাব তার পুত্রদের ভবিষ্যৎ বদলে দেবে কিনা, এই ভয়েই তাকে প্রশ্ন করতে বাধ্য করেছিল। এই কারণেই গীতার প্রথম শ্লোক এত গভীর। এটা শুধু কুরুক্ষেত্রের কথা নয়, এটা আমাদের জীবনের কথাও বলে। যখন আমরা নিজের মানুষ আর অন্য মানুষ বলে ভাগ করি, যখন আমরা সত্য জানি তবু আশঙ্কায় ভুগি, ঠিক তখনই আমরা ধৃতরাষ্ট্র হয়ে উঠি। এরপর সঞ্জয় কিভাবে এই প্রশ্নের উত্তর দেন, তিনি যুদ্ধের ময়দান থেকেই প্রথম কি দৃশ্য বর্ণনা করেন, সেটাও ভীষণ অর্থবহ। সেই অংশ নিয়েই কথা বলবো পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই আলোচনা কারো সঙ্গে শেয়ার করতে চাইলে অবশ্যই করবেন। আপনি দেখছিলেন সনাতনের পথে।